हाय गाइड वेलकम बैक टू माय चैनल सोमा डेली ब्लॉग নিয়ে চলে এসেছি আবার তোমাদের সামনে। দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আজ আর সকাল থেকে তোমাদের সাথে আমি আমার কাজটা শেয়ার করলাম না, ওই একই বোরিং কাজ আর কত তোমাদের সাথে শেয়ার করব। আমরা আজকে ব্লগটা একটু রান্না থেকে শুরু করি। দেখো আজ আমার সিম্পল রান্না, কিছু এমন হবে না। এই দেখো টিফিন খাওয়ার জন্য বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু বড়া ভেজে নিচ্ছি। ওই পেঁয়াজি বড়া যে যেমন বলে করে একটু মুড়ি খাবার করে নিচ্ছি, মুড়ি খাবো। তারপরে ভাত, ওইদিকে তো ভাত হচ্ছে দেখছো, আর ডাল আলু সেদ্ধ করেছি। আজকে একদম সিম্পল রান্না হবে। আজ হবে মাছ হবে, ডাল হবে, আলু সেদ্ধ আর মাছ ভাজা আর বেগুন ভাজা আর একটু বড়া, দু চারটে যা থাকবে। এই আজকে রান্না হবে। ঘে মাছের ঝোল ঝাল এসব খাওয়া হচ্ছে। আজকে একটু সিম্পলভাবে খাবো। আমার তো খুব ভালো লাগে গরম ভাত, ডাল, মাছ ভাজা, আলু সিদ্ধ, খুব সিম্পল খেতে আমার ভালো লাগে। সব সময় মশলা তেল দিয়ে খাবার ভালো লাগে না। এবারে আমি আবার আলু মাখাটা যে এমনি শুধু লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে খেয়ে নেবো, সে খাবো না। ওইটাকে আমি সেই চপের মশলার মতো করবো, আদা রসুন পেঁয়াজ দিয়ে। তারপরে ওইটাকে একটু তেলে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, দিয়ে আলুটাকে মাখবো, শুকনো লঙ্কা অনেকটা দিয়ে দেবো ভেজে গুঁড়ো করে। একদম ঝাল যা দেবো না, মুখ ছেড়ে যাবে। দিয়ে ওটাকে তেলের মধ্যে আলুটাকে একদম খুব ভালো করে ভাজবো, একদম মানে আলুটা একটু জল থাকবে না, শুকনো হয়ে যাবে। মানে ওইটা খালি বেসনে ডোবালে চপ হয়ে যাবে, মানে পুরো চপের মশলার মতোই হয়ে যাবে। যাই হোক, ওই রান্না করব। আর বেগুন ভেজে নেব। চলো দেখো ব্লগটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আমার সাথে থেকো। বড়াটা যেন হালকা আঁচেই ভালো ভাজা হয়। যদি জমি আঁচ দিয়ে দেবে তখন ওপরটা মানে একদম কড়ার মতো হয়ে যাবে, আর ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। আর যদি হালকা আঁচ দিয়ে একটু ধৈর্য ধরে ভাজো না, ওপরটা বেশ মুচমুচে হয় আর ভেতরটা বেশ ভালো হয়ে যায়। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 3টে। আমি দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছি। আমি একটু রেস্ট নিই। সবাই শীতকালে বলে খাওয়া দাওয়া করে একটু রোদে বসি, আমি না রোদে বসতে পারি না। আমার মনে হয় খেয়ে একটু আমি রেস্ট নিই, আবার তো বিকাল থেকে চলবে যুদ্ধ কাজ। যদিও সকালের কাজটা একটু বেশি, বিকেলের কাজটা অতটা নয়, তবু কাজ তো করতেই হবে। দৈনন্দিনের কাজ, মানুষের জীবন তো বড় একঘেয়ে। সকাল থেকে উঠে কাজ করো, রান্না করো, খাও, ঘুমাও, আবার সে সকাল থেকে উঠো। প্রত্যেক মানুষের একই জীবন, ছেলেদেরও একই কাজ, মেয়েদেরও একই কাজ, কাজের কোনো ভিন্ন নেই। হয়তো রান্নাটা কোনো দিন এই রান্না করে খেলে, কোনো দিন ওই রান্না, সব কিছুই একই। তা আমি একটু রেস্ট নিয়ে ঘুমাই না, দুপুরে তোমাদের ফোন দেখি, তোমাদের ভিডিওগুলো দেখি, কমেন্ট দেখি, তোমাদের কমেন্টগুলো একটু পড়ি। কী কমেন্ট করছো, আমি তো সবাইকে সেরকম কমেন্ট করতে পারি না। আমার জন্য তো ফোনে ভিডিও আপলোড করলেই নেট শেষ হয়ে যায়, তবুও আমি নেট করি, কিছু কমেন্ট আমি করি, অনেকে লাভ হার দিই, ছেড়ে দিই, কি আর করা যাবে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এখন বাজে সন্ধ্যে 6টা। আমি দিদি নাম্বার 1 দেখছি, আর এই যে কাপড়গুলো গুছিয়ে নিই। আমি তো একটু টিভি দেখতে ভালোবাসি, দু চারটে সিরিয়াল দেখি, দিদি নাম্বার 1 দেখি। আর ঘরে একা থাকি তো,
দেখি না দেখি আমার টিভি চলে, নাহলে ঘরটা বড় ফাঁকা লাগে, ভালো লাগে না। মেয়ে আসবে সরস্বতী পুজোয়, কদিন নীলকে নিয়ে সময়টা কেটে যাবে। বিশাল দুরন্ত ছোট বাচ্চা তো, ওর পিছনেই সময় কী করে যে কেটে যায়, কী করে যে মানে সারাটা দিন কেটে যায় বোঝাই যায় না। এত বদমাইশ, তুমি যেটা বলবে তার উল্টোটা করবে, মানে গোটা ঘরটাকে একদম গম গম করে রেখে দেবে। যাই হোক, কী আর করা যাবে, যখন আসবে তখন ওর সাথে একটু সময় কাটাবো। এই দেখো আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর টিভি দেখছি, তোমাদের সাথে গল্পও করছি। একটু সোয়েটারটা সেলাই করতে হবে, কদিন ধরে বোতামটা কেটে গেছে। দেখো কাপড় গোছানো হয়ে গেছে, আবার একটু বসে গেলাম, একটু করে রেস্ট, একটু করে গল্প, একটু করে কাপড় গোছাবো। সব রকমই তো করতে হবে, বলে তো টিভির সাউন্ডটা বড় বেশি হয়ে গেছে, তাই একটু কমিয়ে দিলাম। আর একটু সোয়েটারের বোতামটাও যেন তো একদম ঢিলা হয়ে গেছে, একটু লাগাবো, ওই জন্য একটু বসলাম। রাতে রুটি করে নেবো, রুটি আর ডিমের অমলেট করবো। আর দিনের যেন ডাল আলু সিদ্ধ আছে, অনেকটা আলু সিদ্ধ করেছিলাম আছে, ও খেয়ে নেবে। আর ডিম ভেজে নেবো, দুজনে দুটো ডিমের অমলেট করে নেবো, খেয়ে নেবো। আর রুটিটাও ভেজে নেবো, পরোটা করে নেবো। আর এই দেখো সোয়েটারটা বোতামটা এত ঢিলা হয়ে গেছে না, ওই জন্য বোতামটা আমাকে সেলাই করে নিয়ে বসিয়ে দিই, তাহলে আরও বেশি। আর সুতো নিয়েছি না, সরু সুতো, আর ছুঁচে নিয়েছি কাঁথা সেলাই ছুঁচ, যাতে তাড়াতাড়ি হয়। ছোট্ট ছুঁচ হলে না বেশি ফেসে যাবে উল্টো, ওই জন্য একটু বড় ছুঁচ নিয়েছি। আর ছোট ছুঁচ, খুব ছোট ছুঁচে না সুতো পরাতেও অসুবিধা হয়, যে তাড়াতাড়ি করার জন্য এরকম করে দিয়েছি। সুতো দিয়ে করে নিই। চলো দেখো, আর সোয়েটারটা জানো তো লাল নয়, সোয়েটারটা রানি কালারের। কী হয়েছে না তো, ভিডিওতে সোয়েটারটা বড্ড লাল মানে কালারটা আসছে। মেয়ে বলছে, মা তুমি স্কুলের মতো লাল সোয়েটার নিচ্ছি। আমি যে না রে, আমি লাল সোয়েটার নিইনি, লাল সোয়েটার নিই। আমি একটু ডিপ কালারে নিয়েছি, রানি কালারে, কিন্তু আমি দেখলাম যে বাড়িতে কাজ করতে হয় তো নোংরা হয়ে যায়। দেখো যে সোয়েটারটা আমি পরেছি সাদা রঙের, খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। এই জন্য আমি নিয়ে এসেছি, কী করে জানবো, পরে নিয়েছি, তারপর দেখছি ভিডিওতে সোয়েটারটা লাল হচ্ছে। দেখো বোতাম লাগানো হয়ে গেছে, যা কি আর করা যাবে, ঘরেই তো, বাড়িতে পরবো, তার আবার লাল আর নীল, যা হচ্ছে হোক ভিডিওতে। বোতাম বসিয়ে নিলাম। এবারে চলো, আরও তো কাজ আছে, করতে হবে। বোতাম বসানো হয়ে গেছে, বোতামের ঘরটাও যেন তো একটু বড় হয়েছে, ঘরটাও একটু সেলাই করে নিচ্ছি। আজ একটু না করলেও হবে না, জানো তো, করবো ভাবি, আর করাই হয় না। এবার অল্পতে যদি না মানে করে নাও না, এটা হয়ে যাবে, মানে আরও বড় হয়ে যাবে, তখন অনেকটা করতে হয়, জানো। বোতামের ঘরটাও একটু ছোট্ট করে নিচ্ছি, বারবার খুলে যায়। আর ওরা কেনা জিনিস, ওরাকে আর ভালো করে কোনো রকমে টেকে টুকে বসিয়ে বিক্রি করে দিলে, এবার যে নিয়ে যাবে সে, তাকে আবার ঠিক করে মানে সব করতে হবে। এই সন্ধ্যেবেলাটা একটু সময় পাই গো, সকাল থেকে সময় পাই না। আমাদের ঘরে তো কুকুর বিড়াল আছে, তোমরা তো জানো, ওদের পিছনেও একটা বাড়তি কাজ, বাড়তি মানে ভালোই কাজ। টাইমে টাইমে তাদের মুখে খেতে দিতে হয়। এবার নিজেদেরও ঘরে টুকটাক সংসারে তো সবাই তো জানো, সংসারে তো কম কাজ নাই, প্রচুর কাজ আছে। একটা মেয়েরা হচ্ছে একদম নিউজ চ্যানেলের মতো চলতেই থাকে। মেয়েদের দেখো বোতাম বসানো হয়েও গেল, ঘরও মোড়া হয়ে গেল। ঠিক আছে, ভিডিওটা আর বড় করব না, এখানে শেষ করছি। আগামীকাল দেখা হবে নতুন, দেখো সোয়েটার আমি পরে নিয়েছি। আগামীকাল দেখা হবে নতুন ভিডিওটাতে। আজ এই পর্যন্তই। গুড নাইট, টাটা, বাই।
গুড নাইটই বলে দিলাম অ্যাডভান্স।